আমার বাবাজিরা, আমার বন্ধুরা, হায় হায় হায়, কেমন ভাবে হয়। আপনি এখন হাঁটতেছেন, এই 5 মিনিট আগে আপনি সুন্দরভাবে চলাফেরা করতেছেন, মসজিদে গেলেন, বাজারে গেলেন, হঠাৎ করে এরকম খবর আসে ওই 5টা মিনিট পরে অমুক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে গেছে। বন্ধুগণ, আমরা যেন শরীরের গ্যাবারিটি দেখাই না। বহুত জমিনের ভিতরে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তারা কি দেখায়? নিজের হিম্মত দেখায়। হ্যাঁ, আমার তো এরকম আছে। ও বাবা, আপনাদের 2টা পাও ধরে বইলা যায়, না 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 না, এরকম গ্যাবারিটি দেখাবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি নাকি পৃথিবীর ভিতরে নবী ছিলেন এবং কি ধন সম্পদওয়ালা নবী ছিলেন, বাদশাহীওয়ালা ছিলেন। বন্ধুগণ, আপনাদের হয়তো জানা আছে না নাই, তিনি এরকম একজন ইলমওয়ালা নবী ছিলেন। তাই ওই সুলাইমান আলাইহিস সালাম ওই পাখি এবং কি সমস্ত মাখলুকাতের জবান কি তেনাকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার শক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ বলতে পারি না? ভাই আমার বন্ধুরা, আজকে সুবহানাল্লাহ বলি না। আহা, কিয়ামতের ময়দানে যখন আমরা যাব না, একদিন দুনিয়ার ভিতরে সুবহানাল্লাহ পড়েছে, ওই সুবহানাল্লাহর বরকতে আপনার নাম আমল কিয়ামতের দিন বড় বড় ডাইনি এসে যাবে। মানুষ বলবে, আল্লাহ, আমি তো এরকম বড় কোনো আমল করি নাই যে তার সব এত হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি দুনিয়ার ভিতরে একদিন সুবহানাল্লাহ কইছিলা, আর এই সুবহানাল্লাহর সওয়াবটা কি আমি কি করেছিলাম কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা দিয়া কি করছে আমি লেখাইতে থাকছি। মাইকেল সাউন্ড আর একটু বাড়ায় দিন, একটু সিমরামি করা কম করে, সাউন্ডটা একটু ক্লিয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তো আমি বলতেছিলাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে গেলেন। আল্লাহর দরবারে যায় বলতেছে, আল্লাহ, ওগো মালিক, আমার দিলের ভিতরে একটা তামান্না, আমার মনে হাউস জুগছে গো আল্লাহ, এই পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে, ওগো আল্লাহ, আমি 1 বছরের জন্য আমি তাদেরকে দাওয়াত করব, খানা খিলাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও সুলাইমান, আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি, ঠিক আছে, আমি তোমাকে বাদশা বানাইছি, ঠিক আছে, কিন্তু আমি মহান আল্লাহ, আমি তোমাকে এত কাতিরওয়ালা বানাই নাই, এত ক্ষমতাওয়ালা বানাই নাই যে তুমি সারা মাখলুককে তুমি কি করবা? খানা খিলাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফের বলতেছে, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে 1 সপ্তাহে যদি আমার ইজাজত দিতা, আমি 1 সপ্তাহ আমি মাখলুকাতকে খানা খিলাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, না না, তুমি 1 সপ্তাহের জন্য কাদির হও নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে এবার বলতেছে, ওগো আল্লাহ, আমি আখিরি গুজারিশ করতেছি, আল্লাহ, তুমি আমাকে একদিন হলেও তুমি তোমার যত মাখলুকুনি আছে ওই সমস্ত মাখলুকাতে আমাকে খানা খিলাবার একবার সুযোগ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের এই খাহিশটা 2 বার রদ করে দিলেন, 2 বার ইনকার করে দিলেন, 2 বার না করে দিলেন, 2 বার মানা করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? 1 দিনের জন্য ইজাজতটা দিয়ে দিলেন। কিরকম ইজাজত দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও সুলাইমান, যাও যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি একদিন খানা খিলাইবার আমি সুযোগ করে দিলাম। আল্লাহ পাকের হুকুমে এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার বন্ধুগণ কি করলাম? জায়গায় ঠিকা বোঝ, গরু ইত্যাদি ধরনের জিনিস যা যা মানে দাওয়াতের জন্য আইটেম লাগে সমস্ত জিনিস কি করলো? তারা তৈরি করলো। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এবার বাতাসকে হুকুম দিয়া দিতেছে, ও বাতাস, তুমি লাইগা থাকো, কারণ জানি এই খানাটা জানি নষ্ট না হয়।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেক লম্বা ঘটনা, আমি শুধু বলবো এরকম খানা বানাইছে। এবার আল্লাহ পাকের দরবারে এবার সুলাইমান বলতেছে, ওগো আল্লাহ, আমার খানা তৈয়ার হয়ে গেল, আমি তো এখন রেডি। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছ, যেটা নাকি বাহরে মুহিতের ভিতরে ছিলেন, ওই মাছটাকে আল্লাহ রাব্বুল আলামিন এবার হুকুম দিয়ে দিল, ওই মাছ, সুলাইমান নবী তোমাকে দাওয়াত করেছে, তুমি তার বাড়িতে যাও, আজকে তোমার মেহমানি আছে, আজকে তুমি ওখানে যাবা, তার বাড়িতে খাবা। বাবাজিরা, এবার ওই মাছটা এসে গেলেন। মাছটা এসে যাওয়ার পর হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, ও নবী সুলাইমান, ও পয়গম্বর সুলাইমান, আপনি কি আমাকে দাওয়াত করেছেন? আপনি কি আমাকে দাওয়াত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িতে আমাকে পাঠাইয়া দিল। এবার সুলাইমান আলাইহিস সালাম বলে, হ্যাঁ 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 হ্যাঁ, আমি তোমাকে দাওয়াত করেছি, এসো বসে যাও। এবার ওই মাছটা আয়েশা বলতেছে, দাও জলদি করে আমাকে খানাটা দিয়ে দাও। অনেক লম্বা ঘটনা, আমি শর্ট করে বলতেছি। এবার মাছটাকে যখন খানা দিয়ে দিল, এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, ও মাছ, তুমি দেখো তোমার সম্মুখে খানা হাজির আছে, তুমি খেতে পারো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই মাছটা যখন খানা শুরু করলো, বাবা একটা হোবলা দিল, এরকম হোবলা দিল, হযরতে সুলাইমান আলাইহিস সালাম যত খানা বানাইছিলেন, যে সারা মখলুকাতকে খানা খিলাবে, এরকম খানা